হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে একটি কথা শেয়ার করতে যাচ্ছি, আর সেটি বরাবরের মতন আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে কেন মানুষ স্বপ্নের দেশ ইউরোপে খুঁজে এবং ইউরোপে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে একটি রিয়েল হিস্ট্রি তুলে ধরবো। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো বরাবরের মতন আমি এই ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি কেন মানুষ স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে। আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কি, বাংলাদেশের ওভার পপুলেশন এবং 170 মিলিয়ন পিপুল, যা রোমানিয়ার তুলনায়, আমি যেহেতু বর্তমানে রোমানিয়াতে আছি এবং রোমানিয়া থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি দিনের পরে দিন, এবং তা নিয়েও অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো রোমানিয়াতে প্রায় 20 মিলিয়ন পিপুল, যা এই দেশের তুলনায় 7 গুণ বেশি। সো মানুষ এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য একটি মাত্র উদ্দেশ্য থাকে, আর সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য। মানুষ মেন উদ্দেশ্য এবং মেন টার্গেট নিয়ে এই ইউরোপে আসে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য। কারণ জানে এখানে যদি আমি 5 থেকে 8 বছর এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারি, তাহলে সেখানে আমি ফ্যামিলি সহকারে আরও অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারবো, যারা অন্যান্য সাধারণ নাগরিক যা পায় সেটাই পাবো। তো ওই উদ্দেশ্য করে হইলে মানুষ সবচেয়ে বেশি এই ইউরোপে প্রান্তে পাড়ি দেয়। তাছাড়া আমেরিকা কানাডার কথা চিন্তা ভাবনা হচ্ছে একটু অন্যরকম। তো ইউরোপে যেহেতু আসি, ইউরোপের কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো একটি দেশে যতটা সহজ মনে করেন আসার আগে, কিন্তু ততটা হলে সহজ না। যেমন আমিও চিন্তা করতেছিলাম যে মানুষের বিগত 11 বছর ছিলাম, 11 বছর থাকার কালীন সময় আমি অনেক রকমের অনেক অভিজ্ঞতাই আমি অর্জন করতেছি। ইদানিং এখনো বর্তমানে অভিজ্ঞতা অর্জন করতেছি, ভালো একটি দেশে সেটেল হব। কিন্তু আসার পরে ওই দেশের পরিস্থিতির সাথে শিকার হওয়ার পরে তখন বোঝা যায় কোন জায়গায় সেটেল হওয়ার জন্য আমার জন্য পারফেক্ট। তবে একটা জিনিস অবশ্যই স্বীকার করবে এবং অবশ্যই মানতে হবে, আর সেটা হচ্ছে ভাগ্য। ভাগ্য আপনাকে বলে দিবে কোথায় আপনাকে সেটেল করতে হবে বা কোথায় আপনাকে সেটেলের জন্য নিয়ে যাবে। তো আসার আগে এটাও চিন্তা করতেছিলাম যে ফ্যামিলি সহকারে আমি নিজে যাবো, প্রথম নিজে যাওয়ার পর ওখানে স্টাবলিশ হওয়ার পর ফ্যামিলি নিয়ে যাব। তারপর হচ্ছে যে বাচ্চা ফ্যামিলি দুজনকে নিয়ে আনার পর তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য ওয়েট করব, অপেক্ষা দেখো। কিন্তু একটা দেশে, খালি এই রোমানিয়া না, ইউরোপের যে কোনো কান্ট্রিতে, সেনজেন কান্ট্রিতে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য আসলে একটু ডিফিকাল্ট। কিন্তু আপনাকে রুলসগুলো ফলো করতে হবে। মেন ফোকাস হচ্ছে যে আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানি থেকে ট্যাক্সটা পে করতে হবে। ট্যাক্সটা যদি পে করে তাহলে 5 বছর পরে আপনার একটা ইলিজিবল, অর্থাৎ যোগ্যতা থাকে, সেই ইলিজিবল হিসাবে আপনাকে পরীক্ষা দিতে হয়, আপনাকে ভাষাগত পরীক্ষা দিতে হয়। ভাষাগত পরীক্ষা দেওয়ার পর আপনাকে রেজাল্ট জানাই দেবো, 1 থেকে 1.5 মাস লাগে। তো ভালো হলে এবং সব কিছু ফাইল যদি কমপ্লিট থাকে তাহলে আপনার ফাইলটাকে তো তখনই নিবে, তাছাড়া তো আগে রিসিভ করবে না। এটা নানা রকম ইস্যু দেখে তা আপনার ফাইলটাকে রিজেক্ট করবে, হতে পারে আরও 1 বছর পরে পরে যেতে বলবে। কিন্তু এটাই বলে রাখি যে সব দেশের পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড অতটা সহজ না। চেষ্টা করতেছি, এখনও জানি না কি হয়। তো এটাই বলি যে মানুষের উদ্দেশ্য থাকে যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য, এবং পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পেলে আস্তে আস্তে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। কারণ বাংলাদেশের পরিস্থিতিতে কেউ থাকতে চায় না। এই বাংলাদেশে এখন যদি বাংলাদেশের কথা বলি, মানুষ অনেক রকম অনেকভাবে মন্তব্য করবে। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, এক দল যায় আরেক দল আসে, এক এক রাজনীতি দল শেষ হয় আরেক রাজনীতি দল আসে। এই যে বিগত একটা মিনিস্টার, প্রাইম মিনিস্টার 15টা বছর শোষণ করেছে, মানে অনেক ধ্বংস নিয়ে গেছে, আবার অনেক সুবিধাও করছে, দুটোটাই আছে। একটা যে সে পজিটিভ নেগেটিভ দুটোটাই আছে। এখন ওইসব কথা বললে মানুষ অন্যভাবে চিন্তা ভাবনা করবে। তো যাই হোক, দেশের কথা বলতেছি না, মানুষ অনেক কষ্ট রয়েছে এবং অনেকেই হতে পারে দেশে থেকে অন্য দেশে আসার জন্য চেষ্টা করতেছে। হতে পারে সময় সাপেক্ষে তাদের আশাগুলো পূর্ণ হবে। এবং এখন বর্তমানে যে পরিস্থিতি হইতেছে, অন্যান্য দেশে ভিসা পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হবে, কারণ এটা সারা বিশ্বে হলে নাড়া দিতেছে, সারা বিশ্বে হলে এই পরিস্থিতিটা দেখতেছে। নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা এই নিউজগুলা চলে যাচ্ছেন। তো মানুষ উদ্দেশ্য থাকে যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য, সেখানে একটা সুস্থ জীবন যাপন করার জন্য, ভালো একটা লাইফ পরিচালনা করার জন্য, ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। কিন্তু দেশে থেকে এই জিনিসগুলো করাটা অনেকটা ডিফিকাল্ট। এখানে কোনো রাজনীতি নাই, কোনো ডাকাতি নাই, কোনো
কোনো চিন্তাই নাই। আ কোনো কিছু সমস্যা নাই। আপনার রাতের ভাড়ায় চলে যাইতেছেন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হইতে না। মুহূর্তের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, সাথে, সাথে ফোন দিলে অ্যাম্বুলেন্স এসে পড়বো। আপনার গাড়ির বাসায় আগুন ধরছে, সাথে, সাথে ফায়ার সার্ভিসে ফোন দিলে সাথে, সাথে এসে পড়বো। আ তারপর যেকোনো চিন্তায় রোবারি যেকোনো কথা বলেন। কিন্তু এখানে সেফটি। লাইফটা হচ্ছে স্পেশালি ভাবে এই দেশটা হচ্ছে সেফটি। ইউরোপে একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে সেফটি। আর কানাডা আর আমেরিকার যে কথাটা বললাম, এখানে যেতে পারে না কেন? কারণ ওখানে যেতে হলে আপনাকে আরো পরিশ্রম করতে হবে, আরো শ্রম দিতে হবে, আরো টাকা ইনভেস্ট করতে হবে। কারণ অনেকটি দেশে ঘুরতে হবে। আপনার হিস্টোরি যদি থাকে তাহলে ট্যুরিস্ট ভিসা এপ্লাই করার পর তারপর ওখানে পৌঁছানোর পর হচ্ছে যে আপনাকে কেস দিতে হবে। কেস দেওয়ার পরে যদি আপনি টিকেন তাহলে তো ওকে। অবশ্যই টিকবো কিন্তু সময় সাপেক্ষে সবকিছু করে ফেলে। তো মানুষ এখানে আসে একটাই উদ্দেশ্যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য, ভালো একটা লাইফ পরিচালনা করার জন্য, মাসে একটা ভালো ইনকাম করার জন্য। তো মাতৃভূমিকে সবাই ছাড়তে চায় না। যেমন আমি আমার মাতৃভূমিকে কখনো ঘৃণা করি না, অবহেলা করি না। কিন্তু আজ থেকে ১৩ বছর আগে চিন্তা করতেছিলাম যে কোথায় ভালো একটা দেশের জন্য সেটেল হব। এটা নিয়েই এখন শেষ প্রান্তে রয়েছি। এখন বর্তমানে রোমানিয়াতে আছি। জানি না ফিউচার লাইফে কোথায় ভালো একটা দেশে সেটেল হতে পারবো। এটা নিয়েই এখন আছি। তবে ইচ্ছা আছে ভালো একটা দেশে সেটেল হবো। ফ্যামিলি নিয়ে ভালো একটা দেশে থাকবো। তাছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করবেন আর সেটা হচ্ছে যে একটি আমাদের দেশের কথা চিন্তা করে যদি আমাদের দেশে থেকে যদি A to Z সরকারকে যদি প্রোভাইড করি এবং তার বিনিময়ে যদি আমাদের স্বাস্থ্য, সেফটি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে ও দেশে থাকা না থাকার চেয়ে ভালো। এটা সবাই চিন্তা করে এবং মধ্যবিত্ত ফ্যামিলি যারা মিডল ইস্ট কান্ট্রি কোন অন্য দেশে যারা প্রবাসী হিসাবে রয়েছে অনেকেই আছে ১২ বছর ১৩ বছর হয়ে গেছে। এখন তারা তিক্ত হয়ে গেছে যে দেশে আ থাকার কোনো নামই গুনে না। এবং তারা তিক্ত হয়ে গেছে যে দেশে কখনো বসবাস করব না। তবে হ্যাঁ, একটা জিনিস মনে প্রাণ আছে আর সেটা হচ্ছে দেশে অবশ্যই ছুটিতে যাবে, মাতৃভূমির কাছে ফিরে যাবে, আত্মীয়স্বজনের সাথে দেখা করবে। এটা বছর হতে পারে ২ বছর ১ বার, হতে পারে ৩ বছর ১ বার অথবা বছর পর বছর এটা তারা ঘোরাফেরা করবে। কিন্তু এইটাই তাদের মনে থাকে যে এত বছর ধরে বিদেশ করছি, বিদেশে খালি বিদেশে গানই টেনে যাইতেছি। কিন্তু বিদেশ করে ভালো কোনো ফলাফল পাচ্ছি না মিডল ইস্ট কান্ট্রি থেকে ১৫ বছর ১৬ বছর কাটানোর পর। এই কারণে মানুষ তারা মিডল ইস্ট কান্ট্রি থেকে শেষ করে তারা ইউরোপে পাড়ি জমানোর জন্য চেষ্টা করতেছে। অনেকে হতে পারে রোমানিয়া, বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এইসব দেশে যেহেতু ওয়ার্ক পারমিট হচ্ছে এইসব দেশেতেই তারা ট্রাই করতেছে। আর তাছাড়া হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার জন্য ট্রাই করতেছে। একবার ঢুকতে পারলে অবশ্যই লাইনটা হচ্ছে অন্যদিকে চলে যাবে। তারা নিজেরাই বুঝতে পারবে কীভাবে কী করতে হবে। কারণ সবাই চেষ্টা করে ফ্যামিলি নিয়ে একটা ইউরোপে দেশের মাটিতে থাকার জন্য। কারণ ইউরোপের পরিবেশটা হচ্ছে একটু অন্যরকম। দেশের তুলনায় অনেক শান্ত, একটা শান্ত দেশ। এই যে এত যে বললাম যে ২০ মিলিয়ন লোক, আমি যে শহরে রয়েছি মাত্র ১ লক্ষ লোক, যেটা আপনাকে শুনে অবাক লাগাইতেছে। কারণ এই ১ লক্ষ লোকের কোনো জনসংখ্যাই এত কম। নিজেই চিন্তা করেছিলাম যে আসার আগে একটা ব্যবসা বাণিজ্য করুম, কিন্তু এখানে যে অবস্থা দেখি যে জনসংখ্যা কম, কিভাবে ব্যবসা বাণিজ্য করুম, দোকান দিলে যদি না চলে এটা নিয়ে টেনশনে রয়েছি। তবে হবে, এক সময় হবে, যদি ওইটার জন্য অপেক্ষায় রয়েছি। জানি না কোন সময় এই ফলটা পাওয়া যাবে বা কোন সময় এই চান্সটা পাওয়া যাবে। তবে আসছি, অপেক্ষা আছি ভালো একটা কিছু করার জন্য। এটা এবং সেই অপেক্ষায় রয়েছি। এখন যেহেতু পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অপেক্ষায় আছি, জানি না পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে কোন দেশের জন্য সেটেল হতে পারবো।